হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। হলিউডে তো অ্যাকশন মুভি অনেকই হয়, কিন্তু এমন যদি হয় যেখানে নায়ক ভবিষ্যতের অপরাধপ্রবণ এলাকার একজন জেদি পুলিশ, আর সে আটকে পড়ে ভয়ঙ্কর কোনো এক ড্রাগ ব্যবসায়ী গ্যাংয়ের ফাঁদে, তাহলে কেমন হয়, কি হতে পারে তার সাথে? এটি জানতে হলে আপনাকে দেখতে হবে আজকের ভিডিওটি। তো আর দেরি না করে চলুন তাহলে মূল কাহিনীতে আসা যাক। মুভির শুরুতেই দেখানো হয় ভবিষ্যতের কোনো এক সময় আমেরিকাতে পরমাণু হামলা হবার ফলে এখানকার বিরাট অঞ্চল জুড়ে ওয়েস্টল্যান্ডে পরিণত হয়। সীমানা প্রাচীরের এপারে পড়ে রয়েছে সেই মরুভূমির মতো অভিশপ্ত পৃথিবী, কিন্তু দেয়ালের ভেতরেও আছে একটি অভিশপ্ত শহর, যেখানে বস্টন থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত বিস্তৃত। কংক্রিটের তৈরি এই শহরে এখন 80 কোটি মানুষ বসবাস করে। এখানকার উঁচু দালান ও বিস্তৃত হাইওয়ে সম্বলিত এলাকাটি হচ্ছে মেগাসিটি 1। দম বন্ধ করা ভারী এই শহরে গুন্ডা এবং বন্দুকের ভয়ে জনগণ ভালোভাবে চলাফেরা করতে ভয় পায়। মাথা চারা দিয়ে উঠেছে মাদক ও চোরাচালান ব্যবসায়ীদের ছোট বড় নানা গ্যাং। এই চরম অনিয়ম ঠেকাতে ও আইন শৃঙ্খলা রক্ষার্থে কিছু নারী ও পুরুষদের নিয়ে তৈরি করা হয়েছে হল অফ জাস্টিস, যারা একই সাথে উকিল, জল্লাদ এবং বিচারক। এদেরকে সেখানে জাজ বলে ডাকা হয়। এরপর আমরা দেখি স্কোয়ার 117 নামক এরিয়াতে একজন জাজের প্রয়োজন পড়ে। লেজার কমপ্লেক্সে গোলাগুলির ফলে একজন জাজ এয়ার সাপোর্টের ডিমান্ড করছিল। এদিকে ড্রোন আর সিসিটিভি ক্যামেরার সাহায্যে কন্ট্রোল রুম থেকে 3 জন অপরাধীর উপর নজর রাখা হচ্ছিল। এ সময় তাদের একজন জাজের দরকার হয়। তখন আমরা মুভির মূল চরিত্রকে দেখতে পাই, যার নাম ড্রেড, এবং সে নাম করা একজন জাজ। ড্রেড সেই মুহূর্তে সেক্টর 13তে অপরাধীদের গাড়িকে ধাওয়া করছিল। সে কন্ট্রোলকে জানায় ড্রাগসের নেশায় চালক গাড়িটি অতিরিক্ত জোরে চালাচ্ছে। সন্ত্রাসীরা ড্রেডকে দেখে ফেলে আর তার উপর গুলি করা শুরু করে দেয়। এ সময় কন্ট্রোল রুমে থাকা মেয়েটি ব্যাকআপ পাঠাতে চাইলে সে বলে দরকার নেই। ড্রেডকে গুলি না লাগায় সন্ত্রাসীগুলো আরো জোরে গাড়ি চালানো শুরু করে। এ সময় কন্ট্রোল রুম অপরাধীদের উপর থেকে নজর হারিয়ে ফেলে। প্রচন্ড ধাওয়া করার ফলে সন্ত্রাসীগুলি ভয় পেয়ে যায়। এ সময় তারা একজন পথযাত্রীকে গাড়ি চাপা দিয়ে চলে যায়। ড্রেড এটি কন্ট্রোল রুমে জানিয়ে তাদেরকে শেষ করার অনুমতি চায়। এরপর বাইক থেকে ছোড়া গুলিতে অপরাধীদের গাড়িটি উল্টে যায়। সে জনগণকে দূরে রাখার উদ্দেশ্যে বাইকের নিরাপত্তামূলক বার্তা চালিয়ে দেয় আর গাড়িটির কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে 2 জন ঘটনাস্থলে মারা গিয়েছে, কিন্তু তাদের মধ্যে একজন অপরাধী বন্দুক সহকারে পালিয়ে যায়। ড্রেড তার পিছু নেয়। সে একটি মেগা হাউজিং এর বিল্ডিং এ ঢুকে পড়ে। এরপর লোকটি গুলি করে সামনে আসা কয়েকজনের প্রাণ নিয়ে নেয়। ড্রেড এটি কন্ট্রোল রুমে জানায় এবং তার লোকেশনে মেডিকেল সাপোর্ট পাঠাতে বলে। এরপর ভিতরে গিয়ে সে দেখে সন্ত্রাসীটি একজন মেয়ের মাথায় বন্দুক ধরে জিম্মি করে রেখেছে। ড্রেড তখন বলে তাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিব। তুমি অনেক বড় বড় অপরাধ করেছো, তাই আমার কথা না শুনলে আমি তোমাকে শেষ করে দেব। কিন্তু লোকটি বলে আমায় এখান থেকে যেতে দাও, নইলে এর মাথায় গুলি করে দেব। ড্রেড আর কথা না বাড়িয়ে অগ্নি বুলেট ফায়ার করে আর অপরাধীটি সেখানেই মারা যায়। তারপর কন্ট্রোল রুম ড্রেডকে হল অফ জাস্টিসে এসে চিফ জাজের সাথে দেখা করতে বলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই চিফ জাজ ড্রেডকে মিরর সেলে বসা একটি মেয়ের পরিচয় জানাচ্ছে। সেখানে দেখা যায় 21 বছর বয়সী কাসান্ড্রা অ্যান্ডারসন নামের একজন নতুন জাজকে, যে তার পিতামাতার সাথে তোলা ছবিটিকে দেখছিল। চিফ জাজ তাকে জানায় পরমাণু রেডিয়েশন বাউন্ডারি ওয়াল থেকে 100 মিটার দূরের একটি ভবনে সে জন্মেছিল। ক্যান্সারে তার পিতামাতা মারা যায় যখন তার বয়স ছিল মাত্র 7 বছর। অন্য অনাথদের মতোই 9 বছর বয়সে সে জাজ হবার পরীক্ষা দিয়েছিল। পাশ করতে না পেরেও তাকে বিশেষ বিবেচনায় একাডেমিতে নেওয়া হয়েছে। এখানেও সে পাশ করতে পারেনি। জাজ হবার পাস মার্ক থেকে সে 3 নাম্বার কম পেয়েছে। ড্রেড জিজ্ঞেস করে তাহলে সে ইউনিফর্মে কি করছে। চিফ জাজ তখন পরীক্ষা করার জন্য অ্যান্ডারসনকে স্পিকারে জিজ্ঞাসা করে তোমাকে কতজন পর্যবেক্ষণ করছে। অ্যান্ডারসন তখন তার চিন্তা শক্তির ক্ষমতা দ্বারা উত্তর দেয় 2 জন। চিফ জাজ আবারও জিজ্ঞেস করে আমার সাথের মানুষটির সম্পর্কে কিছু বলতে পারবে। অ্যান্ডারসন উত্তর দেয় সে একজন পুরুষ জাজ। আমি তার রাগ অনুভব করছি যেটি সে নিয়ন্ত্রণ করে রেখেছে। সে তার মাথায় আরো কিছু ভাবছে। অ্যান্ডারসন সেটিও অনুধাবন করার চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু চিফ জাজ তাকে থামিয়ে দেয় আর ড্রেডকে বলে জাজেস কাউন্সিল তাকে একটি সুযোগ দিয়েছে, তুমিও তাই করবে। মেয়েটির মানসিক অনুভব শক্তি একেবারে ধারণার বাহিরে। শহরের বর্তমান অপশক্তি নিয়ন্ত্রণে মেয়েটির এই দক্ষতা আমাদের কাজে আসবে। ড্রেড পরীক্ষার নাম্বার নিয়ে কিছুটা অসন্তুষ্ট হলেও চিফ জাজ সেটিকে নগণ্য বলে আরেকবার সুযোগ দিতে চায়। সে তাকে ফিল্ডে নিয়ে যেতে বলে আর সব থেকে কঠিন কাজগুলির বাস্তব ট্রেনিং দ্বারা তাকে যাচাই করতে বলে। ড্রেড অ্যান্ডারসনকে নিয়ে হল থেকে বেরিয়ে আসে আর তাকে বলে একজন জাজকে প্রথম দিনেই সশস্ত্র যুদ্ধে লিপ্ত হতে হয়, যেখানে প্রতি 5 জনে একজন মৃত্যুবরণ করে। তোমাকে সেই মুহূর্তেই অপরাধীকে মৃত্যুদণ্ড দেবার প্রয়োজন পড়তে পারে, কিন্তু মনে রেখো ভুল সাজা দিলেই তুমি ফেল। তোমার তত্ত্বাবধায়ক স্যারের আদেশ অমান্য করলেও তুমি সাসপেন্ড। তোমার অস্ত্র হারিয়ে ফেললে বা কেউ কেড়ে নিলেও তুমি ফেল। এখন বলো তুমি কি তৈরি? অ্যান্ডারসন উত্তর দেয় আমি তৈরি। এরপর মুভিতে মেগা সিটির একটি উঁচু দালান দেখানো হয়, যেখানে ম্যাডি
ম্যাডেলিন ম্যাদ্রিগাল নামক একজন মহিলা গ্যাংস্টার তার বাথটাবে শুয়েছিল। তাকে কেলেব নামের একজন গ্যাং মেম্বার এসে ডেকে নিয়ে যায়। এরপর দেখা যায় তিনজন ড্রাগ সেলারকে রক্তাক্ত অবস্থায় বেঁধে রাখা হয়েছে। আর কেই নামের একজন গ্যাং মেম্বার তাকে বলছে এরা অন্যের মাল আমার এলাকায় বিক্রি করছে। সাবধান করার পরও এরা আমার কথা শোনেনি। ম্যাডেলিন ম্যাদ্রিগাল ওরফে মামা তখন শাস্তি হিসেবে তাদের চামড়া তুলে ফ্লোর থেকে নিচে ফেলে দিতে বলে। কেই তাদেরকে ফেলে দেবার আগে স্লোমো ড্রাগসের নেশা করাতে চায়। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিশেষ ড্রাগসটি গ্রহণের ফলে মানুষ তার আশেপাশের সবকিছু স্লো মোশনে বা ধীর গতিতে অনুভব করে। তাদেরকে নিচে ফেলে দেওয়া হয়, এতে তারা নিচে পড়াটা ধীর গতিতে অনুভব করে আর ফ্লোরে চলাচলরত মানুষদের মাঝে গিয়েই পড়ে। কন্ট্রোল রুম পিচ ট্রিস বিল্ডিং এ ঘটা এই মার্ডারের খবরটি পেয়ে সেখানে মেডিকেল সাপোর্ট পাঠায় এবং ওই জায়গায় জাজ পাঠানোর সিদ্ধান্ত নেয়। এদিকে দেখা যায় ড্রেড অ্যান্ডারসনকে বলছে প্রতি মিনিটে প্রায় 12টি অর্থাৎ দৈনিক 17,000-এর কাছাকাছি অপরাধমূলক রিপোর্ট আসে। এর মাঝে মাত্র 6%ই আমরা সমাধান করতে পারি। অ্যান্ডারসনকে প্রথম কেসের রিপোর্ট চুজ করতে দিলে সে পিচ ট্রিস বিল্ডিং এর ঘটনাটি চুজ করে। ড্রেড কন্ট্রোল রুমে জানিয়ে দেয় আর তাকে নিয়ে সেদিকে রওনা দেয়। সেখানে পৌঁছে ড্রেড অ্যান্ডারসনকে পিচ ট্রিস সম্পর্কে জিজ্ঞেস করে। উত্তরে সে বলে এই বিল্ডিং এ 75,000 নাগরিকের বসবাস। সেক্টর 13 এখানকার সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা, যেখানে বেকারত্বের হার 96% এবং আবাসিক এলাকার অর্ধেকের বেশি বস্তি এলাকা। ড্রেড তাকে গেটের পাশে বসে থাকা একটি লোক দেখিয়ে বলে তুমি এর সম্পর্কে যা জানো তা বলো। সে বলে এই লোকটি ভবঘুরে, 3 সপ্তাহ জেলে থেকেছে, অনেকগুলো মার্ডারও করেছে। তখন ড্রেড লোকটিকে বলে ফেরার পথে তোমাকে যেন না দেখি। এটি বলে সে অ্যান্ডারসনকে নিয়ে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে। এ সময় অ্যান্ডারসন তাকে জানায় সে শহর রক্ষা এবং সমাজকে বদলানোর জন্যই জাজ হতে চেয়েছিল। ড্রেড বলে এমন এলাকাতেও পরিবর্তন আনা সম্ভব? উত্তরে সে জানায় আমিও এমন একটি এলাকা থেকেই এসেছি যেখানে পরিবার সহ অনেক ভালো মানুষও থাকে। খুনের ঘটনার জন্য বিল্ডিংটির শপিং মল অথরিটি 10টার মধ্যেই সকল দোকান বন্ধের মাইকিং করে। সেখানকার মেডিকেল টিমের একজন ড্রেডকে জানায় ডেড বডিগুলোর মাঝে 2 জন এই বিল্ডিং এরই, কিন্তু তৃতীয় জনেরটা ডিএনএ টেস্ট করে জানতে হবে। ড্রেড অ্যান্ডারসনকেও জিজ্ঞেস করে, লোকটির সম্পর্কে সে কিছুই জানে না। ড্রেড মুখের ভেতরটা দেখে স্লোমো ড্রাগের উপস্থিতি বুঝতে পারে। তখন মেডিকেল টিমের লোকটি অ্যান্ডারসনকে এই নতুন ড্রাগ সম্পর্কে বুঝিয়ে দেয়। ড্রেড কন্ট্রোল রুম থেকে জানতে পারে যে তারা ছোটখাটো অপরাধী ছিল, কিন্তু কোনো গ্যাংয়ের সাথে যুক্ত ছিল না। অ্যান্ডারসন তার অনুভব শক্তি দিয়ে বলে এদেরকে নেশা করিয়ে চামড়া তুলে এখানে ফেলে দেওয়া হয়েছে, আমাকে কে যেন কিছু বলতে চাচ্ছে। তখনই মেডিকেল মেম্বারটি তাদেরকে মামা গ্যাং সম্পর্কে খুলে বলে। সে তাদেরকে মামার ছবি দেখায়। সে জানায় মামা 9 নং সেক্টরের একজন পতিতা ছিল, দালাল তার চেহারা নষ্ট করে দেওয়ায় সে এই কাজ ছেড়ে দেয়। মানুষ বলে প্রতিশোধ হিসেবে সে তার দাঁত দিয়েই দালালকে পুরুষত্বহীন করে ফেলেছিল। এরপর তার ব্যবসা নিজের আয়ত্তে নিয়ে নেয়। তারপর সে আর থেমে থাকেনি, ভায়োলেন্স তার রক্তে রয়েছে। কিছুদিন আগে দ্য পিওটে কিংস, দ্য রেড ড্রাগন আর দ্য জাজ নামক 3টি গ্যাং পিচ ট্রিসের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল। মামা তাদের সবাইকে শেষ করে দিয়েছে। সে 9 মাসের মধ্যেই বিল্ডিং এর নিচ থেকে উপরে 200 তলার সবগুলোতে কবজা করে নেয়। ড্রেড দেখে মৃত লোকগুলি লেভেল 39-এর অধিবাসী ছিল। সে বলে ব্যক্তিগত রেশারেশির জেরেই হয়তো এদের প্রাণ গিয়েছে, অবশ্যই খুনি আশেপাশেরই কেউ হবে। অ্যান্ডারসন গ্যাংটিকে সাজা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ড্রেড অ্যান্ডারসনকে তার হেলমেট না পরার ব্যাপারে জিজ্ঞেস করে। সে জানায় এতে তার মানসিক শক্তিতে বাধা আসে। এরপর তারা নেশা করতে থাকা গ্যাং মেম্বারদের একটি রুমে প্রবেশ করে আর হামলা করে দেয়। গোলাগুলি শুরু হয়ে যায়। ড্রেড আর অ্যান্ডারসন তাদের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অ্যান্ডারসন নিয়ম অনুযায়ী এদের 2 বছরের কারাদণ্ডের কথা বলে। ড্রেড তাকে কন্ট্রোল রুমে এটি জানাতে বলে। তখন অ্যান্ডারসন 4টি লাশ এবং 8 জন কয়েদির জন্য মেডিকেল সাপোর্ট ও পুলিশ ভ্যান চেয়ে পাঠায়। তারা সবাইকে হাতকড়া পরাতে শুরু করে। কেইকে বাঁধার সময় অ্যান্ডারসন বুঝে যায় আর ড্রেডকে বলে এ একজন গ্যাংয়ের মেম্বার যে সেই 3টি লাশের চামড়া কেটে লবণ লাগিয়েছে। আমি এ ব্যাপারে 99% নিশ্চিত, শতভাগ নিশ্চিত নয় বলে ড্রেড তাকে মৃত্যুদণ্ড না দিয়ে দোষ স্বীকার করে নিতে বলে। এরপর আমরা দেখি ক্ল্যান নামক একজন টেকনিশিয়ান সিসিটিভিতে এসব দেখে আর গ্যাংকে 39 তলায় জাজের উপস্থিতি ও গ্রেপ্তার সম্পর্কে জানিয়ে দেয়। মামা এবং কেলেব তখন কে এর গ্রেফতার নিয়ে আশঙ্কায় পড়ে যায়, কারণ গ্যাং সম্পর্কে সে সব জানে, যেটি তাকে জেরা করতেই বেরিয়ে আসবে। তখন মামার আদেশে গ্যাংয়ের লোকজন বিল্ডিং এর গার্ডদের মেরে পিচ ট্রিসের কন্ট্রোল রুম আয়ত্তে নিয়ে নেয়। মামার উপস্থিতিতে ক্ল্যান গার্ড হিসেবে সেক্টর কন্ট্রোলে কল দিয়ে আসন্ন সকল সার্ভিস বন্ধ করে দেয়। এদিকে লিফটে করে নামার সময় অ্যান্ডারসন কে এর পিস্তল কেড়ে নেবার মতলব বলে দেয়। কে এতে তার চিন্তা পরিবর্তন করে নেয়। তারা বের হতেই যাচ্ছিল, ঠিক তখনই মামার লোকেরা বিল্ডিংটি সিল্ড করে দেয়। 200 তলার পুরো ইমারতটি সুরক্ষা কবচে ঢেকে যায়। এ সময় মামা সবাইকে উদ্দেশ্য করে বলে এই বিল্ডিং এ 2 জন জাজ রয়েছে, তাদের আমি মৃত চাই। এর আগে বিল্ডিং এর দরজা খোলা হবে না। আমার লোকেরা তাদের খুঁজে শেষ করবে। ততক্ষণ পর্যন্ত বাকিরা সবাই এসব থেকে দূরে থাকবে। তবে কেউ তাদের সাহায্য করলে তাকে ও তার পরিবারকেও আমি শেষ করে দেব। জাজদের উদ্দেশ্য করে হুমকি
হুমকি দিয়ে সে লাইনটি কেটে দেয়। বিল্ডিং এর সুরক্ষা শিল্ডের কারণে ড্রেড এবং অ্যান্ডারসন কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। মেডিকেল সেন্টারে যাবার সময় সিঁড়িতে তাদের উপর কিছু গুন্ডা আক্রমণ করে। এ সময় গ্যাস বোমা ব্যবহার করে তারা গুন্ডাদের গুলি করতে শুরু করে। লিফট থেকে বের হয়েও তারা কিছু গ্যাং মেম্বারদের শেষ করে দেয়। বিগ জো নামক গ্যাংস্টার তাদের মারার জন্য খুঁজতে থাকে। ড্রেড তাদেরকে সতর্কতামূলক হুঁশিয়ারি দেয়, কিন্তু বিগ জো সহ 10 জন গ্যাংস্টার তাকে মশকরা করতে শুরু করে। ড্রেড ও অ্যান্ডারসন লাইট বোমা ব্যবহার করে বেরিয়ে আসে আর তাদেরকে শুট করে দেয়। এরপর কঠিন অবস্থা দেখে মেডিকেল সাপোর্টের মেম্বারটিও তাদের সাহায্য করতে অসম্মতি জানায়। ড্রেড বন্দুকগুলিকে সাইলেন্ট মোড করতে বলে আর লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। সে তাকে গুলি অপচয় করতেও নিষেধ করে। ফ্লোর দিয়ে যাবার সময় কিছু গুন্ডাকে দেখে তারা লুকিয়ে পড়ে। অ্যান্ডারসনের অনুভব শক্তি খাটিয়ে তারা 3 জন ক্যাথি নামের একটি মেয়ের বাসায় ঢুকে পড়ে। অ্যান্ডারসন মেয়েটির মুখ চেপে ধরে আর বলে এর ছোট বাচ্চা পাশের রুমেই শুয়ে আছে আর বাচ্চার বাবা বাইরে আমাদের খুঁজছে। মেয়েটি তার স্বামীকে না মারার শর্তে বিল্ডিং থেকে বের হওয়ার রাস্তা বলে দিতে রাজি হয়। সে বলে এখানে একটি সার্ভিস লিফট আছে, গায়ে এটি নষ্ট লেখা থাকলেও লেভেল 75-এর উপর বটম টিপলেই সেটি চলবে। শুধু তোমরা এই ফ্লোর আর আমার পরিবার থেকে দূরে থাকো। অ্যান্ডারসন যাবার সময় ছবিতে দেখে মেরে ফেলা গ্যাংস্টারের মধ্যে তার স্বামীও ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই কেলেব মামাকে ড্রাগের চাহিদা ও ব্যবসার উন্নতি সম্পর্কে বলছে। সে এও বলে তারা শীঘ্রই সেক্টর 9 এবং 15-তে তাদের প্রভাব বিস্তার করবে। ক্ল্যান তখন তাকে ডেকে সিসিটিভি ফুটেজ থেকে মেডিকেল সেন্টারের বাহিরে সিঁড়িতে আর লেভেল 18-তে মোট 30 জনের মৃত্যুর খবর জানায়। মামা সেখানে দেখে জাজেসরা 76 তলায় অবস্থান করছিল। মামা ক্ল্যানের সাহায্যে তাদেরকে সেখানে লক করে ফেলে। ড্রেড রাগ করে সিসিটিভি ক্যামেরাতে গুলি করে দেয়। ড্রেড অ্যান্ডারসনকে বলে কেইকে নিয়ে মেন লবিতে যাও আর লিফটের পেছনে আশ্রয় নিও। সে অ্যান্ডারসনকে পরামর্শ দেয় যে আমি ফিরে না আসলে জীবন্ত ধরা না দেওয়াই তোমার জন্য ভালো হবে। এটি বলে সে ফ্লোরটি চেক করতে থাকে। সবাই ড্রেডকে দেখে তাদের ঘরের দরজা ও পকেট গেটগুলি লক করে দিচ্ছিল। এদিকে কে অ্যান্ডারসনকে ড্রেডের পরামর্শটির পুনরাবৃত্তি করে ভয় দেখাচ্ছিল। মুভির এই অংশে আমরা দেখি ড্রেড ফ্লোরের যে পাশে ছিল তার অন্য পাশে মামা ও তার সঙ্গীরা মেশিন গান সেট করছিল। ড্রেডকে দেখতেই তারা ফায়ারিং শুরু করে। ড্রেড পালাতে থাকে। এ সময় গোলাগুলিতে অনেক মানুষ নিহত হয়। মামা একজনকে সরিয়ে দিয়ে নিজেই মেশিন গান চালাতে শুরু করে। এখানে বলে রাখি যে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সের এই মুভিটির নাম ড্রেড, যেটি এখন পর্যন্ত IMDb-তে 7.1 রেটিং ধরে রেখেছে। এই মুভিটি 2012 সালে মুক্তি পেয়েছিল। এখন তাহলে মুভিটির পরের অংশে ফিরে আসা যাক। ড্রেড অনেক কষ্টে অ্যান্ডারসনের কাছে ফিরে আসে। ড্রেড ও অ্যান্ডারসন কেইকে নিয়ে বিল্ডিং এর ঝুলন্ত বারান্দায় বেরিয়ে আসে। কেলেব সহ কিছু মেম্বাররা তাদের লাশ খুঁজতে আসে। ড্রেড বারান্দাটিতে নেটওয়ার্ক সংযোগ পায় আর কন্ট্রোল রুমে জানিয়ে দেয়। কন্ট্রোল রুম তাদেরকে বলে ব্যাকআপ পাঠানো হয়েছে। ড্রেড চালাকি করে লাশ খুঁজতে আসা গুন্ডাদের শেষ করে দেয় আর মামার সামনে তাকে দেখিয়ে কেলেবকে ফ্লোর থেকে নিচে ফেলে দেয়। ড্রেড ফিরে আসে আর কেইকে আঘাত করতে থাকে আর বলে মাত্র আমাদের দুজনকে মারতে তোর লোকরা এই ফ্লোরে পুরুষ, মহিলা এবং বাচ্চাদের উপর গণহত্যা চালিয়েছে। তোকে প্রথমেই মেরে ফেললে সে আমাদের যেতে দিত, কারণ তোর কাছে নিশ্চয়ই কোনো মূল্যবান তথ্য আছে, সেগুলি এখনই বল। তখন অ্যান্ডারসন বলে তথ্য বের করার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। সে তার অনুভব শক্তিকে কাজে লাগিয়ে কল্পনা আর মানসিক খেলা খেলতে থাকে। অ্যান্ডারসন তথ্যগুলো জেনে নেয় আর ড্রেডকে বলে এখানে স্লোমো ড্রাগ বানানো হয়, যেটি পুরো শহরে সাপ্লাই করা হচ্ছে। এর পুরো নিয়ন্ত্রণ মামার হাতে। এরপর দেখা যায় বিল্ডিং এর দরজায় 2 জন জাজ উপস্থিত হয়েছে। মামা ক্ল্যানকে ভয় দেখায় আর তাদেরকে মিথ্যে তথ্য দিতে বাধ্য করে। অন্য সিনে দেখা যায় ড্রেড অ্যান্ডারসনকে বলছে আমাদের এখন কি করার আছে। অ্যান্ডারসন বলে হয় প্রতিরোধ, না হয় লুকিয়ে থাকা। ড্রেড জানতে চায় যদি আমরা হামলা করে মামাকেই শেষ করে দিই, সে তো একজন কুখ্যাত সন্ত্রাসী। উত্তরে অ্যান্ডারসন জানায় সাহায্য আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। ড্রেড বলে আসলে তুমি আমার মন পড়ে নিয়েছ। এরপর তারা সামনে এগোতে শুরু করে। এ সময় 2 জন কিশোর তাদেরকে পিস্তল নিয়ে পিছু করে। তারা জাজদেরকে দাঁড়াতে বলে আর পিস্তল তাদের দিকে তাক করে ধরে। ড্রেড তাদেরকে শাস্তির ভয় দেখায়। এ সময় কে তার হাত করা খুলে ফেলে আর অ্যান্ডারসনের উপর ঝাঁপিয়ে পড়ে। ড্রেড কিশোর দুটিকে বৈদ্যুতিক গুলি করে অজ্ঞান করে দেয়। কেই অ্যান্ডারসনকে জিম্মি করে লিফটে ঢুকে পড়ে আর মামার আস্থানায় নিয়ে যায়। এ সময় মামা তার লোকদের হারানোর জন্য কে এর উপর প্রচন্ড ক্ষেপে যায়। সে অ্যান্ডারসনকে উদ্দেশ্য করে বলে জাজরা এখানে এসে একজনের লাশ পাবে 25 তলায় আর অন্যজনের লাশ পাবে স্লোমো ড্রাগসের আড্ডায়। ক্ল্যান সেখানে এসে বলে ড্রেড বিল্ডিং এর সবার সাথে সংযোগ করার চেষ্টা করছে। মামা তাকে থামাতে চায়, কিন্তু সে জানায় কথা বললে আমরা তার অবস্থানরত ফ্লোর নাম্বারটি জানতে পারবো। ড্রেড তখন মাইকে সবার উদ্দেশ্যে বলে আমি আইন, মামা কোনো আইন না, সে একজন সন্ত্রাসী মাত্র। সে
খুনের আসামি আর স্লোমো ড্রাগের উৎপাদক ও ব্যবসায়ী, তার শাস্তি কেবলমাত্র মৃত্যুদণ্ড। আমার দায়িত্ব পালনের রাস্তায় যেই আসবে সেই অপরাধী হিসেবে গণ্য হবে। সবাইকে সতর্ক করে দিলাম, এরপর হবে আসল ন্যায় বিচার। ক্ল্যান তার অবস্থান পেয়ে যায় আর মামাকে বলে দেয়। সেখানে কিছু সন্ত্রাসীরা এসে এমার্জেন্সি বুথে গুলি করতে শুরু করে, কিন্তু বুথে একজন গ্যাং মেম্বারের লাশ ঝুলানো ছিল। তখনই ড্রেড অন্য পাশের ফ্লোর থেকে আগুনের গুলি বর্ষণ করে তাদেরকে জ্বালিয়ে দেয়। উপায় না পেয়ে মামা তার পরিচিত পুলিশদেরকে কল দেয়। সেখানে 4 জন জাজ এসে অপেক্ষারত 2 জন জাজকে ফেরত পাঠিয়ে দেয় এবং বিল্ডিং এ প্রবেশ করে। তখন মেডিকেল সাপোর্টের লোকটি এসে তাদেরকে মামা গ্যাং সম্পর্কে সাক্ষী দিতে চাইলে তারা তার মাথায় গুলি করে দেয়। আসলে তারা অসাধু জাজ ছিল, যারা টাকার বিনিময়ে ড্রেডকে মেরে মামার কথা মতো মামলা পরিবর্তন করার জন্য সেখানে এসেছিল। তারা তার সাথে দেখা করে। জাজ লেক্স এই কাজের জন্য মামার সাথে $10 মিলিয়ন চুক্তি করে। 4 জাজের ভেতর ক্যাপলান নামক মহিলা জাজকে সেখানে মামার পাহারাদার হিসেবে রাখা হয়। এরপর চ্যান ও আলভারেজকে নিয়ে লেক্স ড্রেডকে খুঁজতে বের হয়। যাওয়ার আগে সে ধরা পড়া অ্যান্ডারসনকে মেরে ফেলার পরামর্শ দেয়। অন্যদিকে ড্রেড গোলাগুলিতে কয়েকজন সন্ত্রাসীকে শেষ করে। এরপর সে একজন জাজকে দেখে তার পরিচয় জানতে চায়। জবাবে সে বলে, আমি চ্যান, সেক্টর 9 থেকে তোমার 10/24 সাহায্যের কোডটি পেয়ে এসেছি। সে তাকে জানায় তার সাথে আরো 2 জন রয়েছে, কিন্তু ড্রেড অ্যান্ডারসনের কথা জিজ্ঞেস না করায় তাকে সন্দেহ করে। ধরা পড়ে যাওয়ায় চ্যান লেক্সকে আসতে বলে, আর তখনই তাদের মাঝে গোলাগুলি ও হাতাপাই শুরু হয়। লেক্স ও আলভারেজ সেখানে পৌঁছানোর আগেই ড্রেড তাকে প্রাণে মেরে ফেলে। এদিকে কেই অ্যান্ডারসনকে তার পিস্তল দিয়ে গুলি করতে লাগে, আর ভুল পরিচয় পাওয়ার ফলে পিস্তলটি তার হাতেই ফেটে যায়। অ্যান্ডারসন তাকে শেষ করে ফেলে। এরপর সে 2 জন গার্ডকে মেরে পালিয়ে যায়। মামা সেখানে এসে কেইকে মৃত দেখতে পায়। ক্যাপলান নামের মহিলা জাজটি তাকে বলে, নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ো, আমি গিয়ে তাকে খুঁজে বের করে গুলি করব, কারণ আমাকে দেখে সে প্রথমে গুলি করবে না। অন্যদিকে ড্রেড স্লোমো ড্রাগের আড্ডায় পৌঁছে যায় আর তদারকি করা গুন্ডাদের মেরে ফেলে। সেখানে অসাধু জাজ 2 জনও চলে আসে। ড্রেড তাদেরকে বলে এই দুর্নীতির মূল্য কত। তারা বলে 10 মিলিয়ন, যেটি 4 ভাগে ভাগ হবে। ড্রেড তাদেরকে বলে, এখন তো 3 ভাগ আছে, সামান্য কিছু টাকার জন্য তোমরা গাদ্দারি করেছো। লেক্স তাকে বলে, এই নীতিভাষণ ওই নতুন মেয়েকে দিও, 20 বছর চাকরি করেছি। সত্যি বলতে মেগা সিটি 1 পুরো নরকের মতো, যেখানে মানুষ নিজ ইচ্ছায় আসলেও মৃত্যুর আগে যেতে পারে না। এখানে আমরা তো নামমাত্র খেলার পুতুল। এরপর তার ইশারায় আলভারেজ গুলি করতে শুরু করে দেয়। একদিকে লেক্স ও আলভারেজ আর একদিকে ড্রেড একা, কিন্তু ড্রেডের করা আর্মার ভেদকারী ভারী গুলির আঘাতে আলভারেজের মাথা উড়ে যায়। তখন সে লেক্সকে বলে, এখন থাকলো 2 ভাগ। লেক্স খেপে গিয়ে তাকে গুলি করতে থাকে আর তার পিছু নেয়। এদিকে অ্যান্ডারসনকে সামনে দেখে ক্যাপলান নামক মহিলা জাজটি তাকে বলে, বন্দুকটি নামাও, আমি সাহায্যের জন্য এসেছি। অ্যান্ডারসন তার অনুভব শক্তি দিয়ে সব বুঝে ফেলে আর ক্যাপলারকে শেষ করে দেয়। অন্যদিকে লেক্সের একটি ভারী গুলি দেওয়াল ভেদ করে ড্রেডের পেটে লাগে। সে তাকে শেষ করতে যাবে, ঠিক তখনই ড্রেড তাকে থামতে বলে। এটি শুনে লেক্স উপহাস করে বলে, এত মহান জাজ তুমি, কিন্তু এখন জীবনের ভিক্ষা চাইছো? তখনই অ্যান্ডারসন পিছন থেকে এসে লেক্সকে গুলি করে প্রাণে মেরে ফেলে। ড্রেড অ্যান্ডারসনকে বলে, আসতে অনেক দেরি করে ফেলেছো, আমাকে এখন প্রাথমিক চিকিৎসা হিসেবে ড্রেসিং ও ব্যান্ডেজ করতে হবে। এরপর তারা লেক্সের ম্যাগাজিনগুলো নিয়ে মামাকে খুঁজতে বের হয়। টেকনিক্যাল রুমে এসে তারা ক্ল্যানকে ধরে ফেলে। সে তাদেরকে গুলি না করার জন্য অনুরোধ করে আর বলে, চাইলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। ড্রেড জানতে চাইলে সে বলে, মামার প্রাইভেট রুমটি 10 ইঞ্চি পুরু স্টিল দিয়ে তৈরি। সেখানে ঢুকতে গেলে কিপ্যাড কম্বিনেশনের গোপন নাম্বারটি দরকার, যেটি আমি আপনাদেরকে দিতে পারি। অ্যান্ডারসন বলে, সেজন্য তোমাকে আমাদের দরকার নেই। সে তাকে ছুঁয়ে অনুভব করে পাসওয়ার্ড জেনে নেয় আর বুঝতে পারে মামার অত্যাচারে সেও পীড়িত, তাই সে তাকে ছেড়ে দেয়। ড্রেড বলে, সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া একটি অপরাধ। এর কারণ জানতে চাইলে সে বলে, আমি আগেই ফেল করেছি যখন নিজের বন্দুক হারিয়েছি। ভালো কিছু করতে হলে আমার জাজ হবার দরকার নেই, কিন্তু এর আগে আমি যতক্ষণ পর্যন্ত এখানে আছি ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারবো। আর ন্যায় বিচার অনুযায়ী সে অপরাধী না, বরং অপরাধের শিকার, তাই তাকে যেতে দিয়েছি। আর এটি সেই পরিবর্তন যেটি আমি সমাজের জন্য করতে পারি। এরপর সে বলে, মামার চেম্বারের পাসওয়ার্ডটি হচ্ছে 49436। এখন চলুন তাকে শেষ করা হোক। ড্রেড তার প্রতিবাদী চেতনায় বেশ ইমপ্রেস হয়। তারা চেম্বারে গিয়ে লক খুলে গুন্ডাদের একে একে শেষ করতে থাকে। তারা মামার কাছে পৌঁছে যায়, যে তার হাতে একটি ইলেকট্রনিক ডিভাইস পরে আত্মসমর্পণের অভিনয় করে। এ সময় লুকিয়ে থাকা বডিগার্ডরা তাদের উপর গুলি করে দেয়। ড্রেড তাদেরকেও শেষ করে দেয়, কিন্তু ততক্ষণে অ্যান্ডারসনের পাজরে একটি গুলি লেগে যায়। মামা তখন ড্রেডকে বলে, তুমি দারুণ জিনিস, কিন্তু আমিও কম না। জানতাম আমি একদিন ধরা পড়ব, তাই এই বিল্ডিং এ এত পরিমাণ বোমা লাগিয়েছি যেগুলো ফাটলে উপরের 50 তলা ধ্বংস হয়ে যাবে। এরকম হলে বাকি অংশও ধসে পড়বে। সে তার হাতে থাকা ট্রান্সমিটারটি তাকে দেখায়, যেটি তার হার্টবিটের সাথে কানেক্ট করা। যদি তার স্পন্দন থেমে যায় তাহলে বোমাগুলি ফেটে যাবে। সে বলে, তুমি কিছুই করতে পারবে না, এখানে অনেক মানুষ থাকে, তাই তোমার বন্দুক নিচে করো। ড্রেড তখন বলে, এটা কোনো চুক্তি হলো না, তোমার শাস্তি শুধু মৃত্যু। মামা তাকে বলে, তোমার এত বড় রিস্ক নেওয়ার ক্ষমতা নেই। এটি শুনে ড্রেড তার পেটের ডান পাশে গুলি করে দেয়। সে একটি স্লোমো ড্রাগের ইনহেলার নিয়ে বলে, আমরা
মাটি থেকে 1 কিলোমিটার উপরে এই ট্রান্সমিটারটি কত দূর থেকে কাজ করবে? কনক্রিটের 100 তলা দূরত্ব কি পার করতে পারবে, নাকি 200 তলা দূর থেকেও কাজ করবে? চলো দেখা যাক। এটি বলে ড্রেড তাকে স্লোমোন নেশা করায় আর অপরাধগুলি শুনিয়ে তাকে কাঁচের দেয়ালে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। মামা ড্রাগের কারণে তার 200 তলা থেকে নিচে পড়াটি অনেক ধীরে ধীরে দেখতে পায় এবং মারা যায়। এ সময় আমরা দেখি তার হাতের ট্রান্সমিটারটি কানেকশন না পাওয়ার জন্য রেড লাইট জ্বলতে থাকে। এরপর সে বিল্ডিং এর শিল্ড আনলক করে এবং অ্যান্ডারসনকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সে তখন বলে তোমার পরীক্ষা শেষ, কিন্তু অ্যান্ডারসন তাকে জাজ হওয়ার ব্যাজটি ফেরত দিয়ে চলে যায়। চিফ জাজ সেখানে এসে ড্রেডের সাথে দেখা করে আর নতুন একজনকে সাথে দেওয়ার জন্য অনুতপ্ত হয়। ড্রেডকে জিজ্ঞেস করায় সে ভেতরে ড্রাগের ব্যাপারে তাকে বলে, আর এও বলে যে অ্যান্ডারসন পাশ করেছে। তারপর পুরো মেগাসিটি 1কে উপর থেকে দেখানো হয় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ধুমাধার এই অ্যাকশন মুভিটির এক্সপ্লেনেশন তা এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করুন আর আমাদের নিত্য নতুন ভিডিওগুলি দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করুন সিনেমাপুরি চ্যানেলটি। একই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো মুভির নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকুন।